ওর লোকে থাকস তুই কেমন হয়েছে দেখেন দেন দেখেন মেয়েটা আমার কত বড় কাজ বাড়াইলো দেখেন সব ফেলে দিছে এমন কেন করছো কেন করছো বকা দিলে শুধু চোখে পানি এসে পড়ার কিছু না আমার এভাবে মাথা ব্যথা বলতেছি না তোমাকে হ্যাঁ তুমি শুনলো না কেন তুমি এটা ফেলাইলা কি করলে না কেন করলে এটা কেন করছো দেখছেন দেখেন এখন তাকাই থাকবো আমার দিকে তুমি তো ভালো করছো ভালো হ্যাঁ ভালো করছো বলো একদম ভালো করনি কি বলে একদম ভালো করনি এখানে কেটে রাখার জায়গা বলেন মানে প্যালাটা ওখানে রাখছে ওখানে কি প্যালা থাকে বুঝলাম যে ইচ্ছে করে ফালাও নাই পড়ে গেছে কিন্তু প্যালাটা যে এখানে থাকবে না এটা তো তোমার বোঝা উচিত ছিল হ্যাঁ তুমি বড় হইতেছো না তুমি আস্তে আস্তে সব বুঝবে না কেন ফেললা এই কেন রাখলা দেখেন কতগুলো কাজ বাড়াইছে এগুলো কোথায় কোথায় চলে গেছে এখন উঠাও আবার দেখো ওখানে গেছে মার দিমু এখন কি মার দিমু মার দিমু তোমাকে বলো কি করব দিব না মার দিব না তোমাকে তো মার দিব না এরকম কখনো করবো না ওকে মা দুষ্টুমি করছি ওকে এখন যদি একটু না বকতাম না তাহলে এই কাজটা আরেকবার করার চেষ্টা করতো হয়তো বা পড়তো না তখন ফালাইয়া দিত নিজের ইচ্ছায় এখন কিন্তু মানে ও নিজের ইচ্ছাকৃতভাবে করেনি হাত থেকে পড়ে গেছে আমার সামনে বুঝছো আর করবে আর এখানে রাখবে বলো না আর রাখবে না ওকে ওকে হ্যাঁ দাঁড়া ছেলে যাচ্ছে নাস্তা আনতে নাস্তা এনে গেছে গা গেছে গা কি শিয়ে দাঁড়িয়ে মেলো শিয়ে দাঁড়ালো কে বুঝলাম না লিফটা নেমে গেছে থাকছে হ্যাঁ এই কখন যাবে এই তোর আব্বু কাছে হ্যাঁ একটু পর আর আমাদের নাস্তা দিয়ে যাইস আজকে এক কাম করিস ওই চিতই পিঠা আছে না হ্যাঁ চিতই পিঠা কি কি হাস্যকর কোনো কথা বললাম এই গরম কালে তোমার লাগে কে পিঠা বানায় তো ওই যে ওইখানে যে সূর্য বানানো আছে না এত সময় নেই ওইদিকে বানায় না কোনো জায়গায় আল্লাহ আরে না বানায় না সূর্য বানানোর ওখানে বানায় কোন জায়গা বানায় না যে লোকটা দই বেচে না বানায় না ওই লোকটার সাথে এটা কইছে উনি না সাথেও বানায় না তোকে ডালাইছে কে কইছে আমি তো ওদিন দেখলাম যা তুমি খুঁজে নিয়ে আও বাবা ওই যে গরমের মধ্যে পিঠা বুঝি পাগল আমরা যে ইয়ে গেলাম ওই যে বেড়াইতে ওদিন না দেখলাম বানায় না শেষ কথা বানায় না তুই জানোস জানোস তুই আমি বাইরে তুমি বাইরে যাও জেপালা যাও এই যে যে বানা ওর লগে থাকস তুই ওর লগে থাকস আমি তো জানি আমি বাইরে যাই তুমি জানো তুমি জেপালা লয়ে আওগা খুঁজে আমি যাম না একরে ফালতু পোলাবান না জানি না হই না কথা বাত্তি যা তুমি খুঁজে দাও আমি জানি জিলাম জানি না নাম্বারটা লিয়ে আমি ফোন দিই তুমি গেলো আমি খেতে পারলে তোরা কইতাম বানাই না নাম্বার আমি খেতে পারলে তোরা কইতাম বানাই না নাম্বার লই একা লাথি দিব অনেক দে পাউডার লাথি দিব অনেক দেখতো তোর চিরে চিরে তুই ঠিক আছে যাও ঘুমাও কি দেখলি তুই মাথা উঠে মুখ দেখ যাও আর নানি ভেজে দিস ওটা খেতেছে যাই হোক দেখেন রোদের অবস্থা পুরো মনে হচ্ছে লাল হয়ে গেছে হ্যাঁ এই
ছাড় ছাড়, কাল দুষ্ট। চলো মা চলো, ওর কাছে আইসো না। হ্যাঁ, হলুদ হয়েছে, মানে গোল্ডেন কালার করেছে পুরো রোডটা, দেখছিস? যাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আস্তে আস্তে বলতেছি, কারণ হলো মেয়ে ঘুমিয়ে আছে। কীভাবে ঘুমাইছে দেখেন, ওখানেও ঘুমাবে না, ওই সাইডেও ঘুমাবে না, আমার মাঝখানে, ওই এখানে ঘুমাবে। এই জন্য বালিশটা দিয়ে দিলাম। ওরও প্রচণ্ড ঠান্ডা, আমারও ঠান্ডা লাগছে। যাই হোক, এটা তো আপনারা জানেনই। আমি হচ্ছে গোসল করে আসছি, কারেন্ট ছিল না। কারেন্ট না থাকে তো আমি গোসল করতে যাব, তখনই কারেন্ট চলে গেছে। তো ভাবলাম কারেন্টটা আসুক তারপরে যাই, কারণ হলো না তো ঘেমে টেমে অবস্থা শেষ হয়ে যাবে আবার গোসল করে বের হলে। এই কারণে হচ্ছে মানে যে কারেন্ট আসছে, আসার পরে হচ্ছে গোসল করে আসলাম। কী হয়েছে মা? কি? ছেলে হলো একটু পর ওর বাবার দোকানে যাবে, এখন বসে বসে মুভি দেখতেছে। কই শেষ মুভি দেখা? হ্যাঁ, তো চেয়ারটা কি ঠিক করে রাখা যায় না? হ্যাঁ, তো আজকে আবার হঠাৎ, এই সাউন্ড অফ করো, আজকে হঠাৎ আমার মাথাটা পেন করতেছে অনেক, ওই চোখের যন্ত্রণার জন্য। মানে মোবাইলের দিকে বেশি তাকালে, ওই যে ভিডিও এডিটিং করতে গেলেই সমস্যাটা বেশি হয়। তো এডিটিং করতে গেছি তখনই হচ্ছে মানে কালকে রাত থেকেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আজকে ভাবছিলাম ভিডিও টিডিও করবো না, কোনো আপডেট জানাবো না, তারপরে ভাবলাম না একটু করি, যেহেতু গোসল করে আসছি দেখে একটু ভালো লাগতেছে, এ কারণে ভিডিওটা মানে মোবাইলটা হাতে নিলাম ভিডিও করার জন্য। মা কী করে দেখি, মা ঘুমাইতেছে কেন? কি হয়েছে? চলো মুখ ধুয়ে দিই। মুখ ধুবে না, আচ্ছা কোলে আসো, আসো। দেখি, ও মানে একটু অসুস্থ যেহেতু, এই জন্য একটু জ্ঞানের জ্ঞানের করে। এই যে ডাল খাবে, ওখানে ডাল আছে। আচ্ছা বসো বসো বসো। এই যে না, এটা ভেজে দিচ্ছি, এটা খায় বসে বসে। ভাত খাবে না, এগুলো খাবে। আজকে মা রান্না করলো ডিমের কষা। না, ডিম রান্না করতেছে সাদা সাদা ও, সাদা। আর ওই যে চারানো আছে, হ্যাঁ চারান। আর নাস্তা নিয়ে আসছে। ছেড়ে চলে গেছে ওর আব্বুর কাছে, একটু গুছিয়ে রাখতে হবে, ওগুলা খাইছে। হ্যাঁ, তো নাস্তা নিয়ে আসছে, আলু যে নিচের থেকে নিয়ে আসলো। মানে আমার ছেলে আনছো নিচে আসছিল, বললো উপরে উঠবো না, আমি দোকানে যাব। কি ছাড়ালি পরে দেখি কি আনলো। এটা হচ্ছে এই কি বলে, কিমা পুরি। আর সালাদ দিয়ে খাবো আজকে। দেখি বলতেছে কিছু ভালো লাগে না, কিমা পুরি নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা খাও খাও মা, এমন না কি চা, আগে এটা খেয়াল হোক, এটা জাল না। এই যে খেতে বসলাম, আর মেয়ে খাবে শসা। মেয়ে কোনো কিছু খেতে চায় না, এই শসা দিয়ে খাবে। খাও একটু, খাও না, ওই যে পুরপুরি, এই যে মচমচে, এটা খাও একটু, খাও। হ্যাঁ, জাল না, জাল না, দেখো তুমি খেয়ে, বললাম যে জাল না। খাবে না?
মা একটু মুখে তো মচমচে জায়গাটা একটু মুখে দাও না। আরে এই যে এখানে হচ্ছে আমার আপা শাড়ির মার্কেট নিয়ে বসছে। উনি মার্কেট করতে আসছে। আসল কথা হচ্ছে শাড়িগুলো রেখে গেছিল উনি, তো এখন হচ্ছে শুক্রবার দিন দাওয়াতে যাবে দেখে। বৃহস্পতিবার দিন যাবে লগ্নে না, আর শুক্রবার দিন বিয়ের দাওয়াত খেতে যাবে। তা আমরা বলতেছি এটা পরে যাবা, এটা হচ্ছে শাকিলের বিয়েতে আমরা আপাকে গিফট করছিলাম শাকিলের বৌভাতে পরার জন্য। তো বললাম এটা পরে যাও, এটা সুন্দর লাগবে। এখন তুমি কোনটা চাও? কোনটা নিবা? হ্যাঁ আগে তো গোলাপি আছে না একটু, এই যে এটাই পরো লগ্নে, আর এটা বিয়াতে পরো, বুঝছো? এটাই যত্ন করে রেখা দেয়া কি করবা, জিনিসপত্র পিন্দা ক্ষয় করতে হয়, জিনিস উঠা থুইলে নষ্ট হয়ে যাবে। যেতেই হোক এখন নাতিন কবে বড় হইব, কবে বউ বিয়া করব, কবে বউ আইব। এখন আমার কথা হইতেছে যে তুমি ওই যে ওই হলুদ ওইটা পিনবা, ওইটা বিয়াতে পিনবা। এটা পার্টি শাড়ি, ওইটা পার্টি শাড়ি। তোমার হাতে যেটা ওটা পার্টি শাড়ি, এটা এটা তুমি এটাই ভাবেই পরে, মানে এটা হচ্ছে তুমি ওই যে লগ্নে পড়তে পারলে ভালো। এই কারণ তোমার লগ্ন তো উনি বলছে যে মানে সবাই গোলাপি কালার পরবো, বুঝছো? তারপর তোমার এটা হালকা মিষ্টি কালার না, সমস্যা নেই। তুমি মুরব্বী মানুষ, এটা পরলে হ্যাঁ এটাই তো মুরব্বী মানুষ, এটা পরলে ঠিক হবে। আর এই যে এখানে হচ্ছে যে ডিম রান্না করছে এই যে, আর ডিমের সাথে আজকে হচ্ছে সাদা পোলাও। তো আজকে আমাদের ডিম পোলাও খাওয়া হবে। এই যে পোলাওটা রান্না আম্মু বসিয়ে দিচ্ছে অলরেডি। যাই হোক, তো ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আজকে। আর একটু আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো, আলবি আসুক তারপর দেখাবো। একটা দুইটা কালোটা, এটা লালটা, সাদাটা, এটি মিলে তিনটা মিলে আধা কেজি কাটো। দেখ কটা হয় আগে আধা কেজি করে দেখ। আলহামদুলিল্লাহ আমার এসএসসি রেজাল্টের মিষ্টি আমরা আজকে যে আনলাম, অনেকদিন লেট হয়ে গেছে কিন্তু আনা হয়েছে এটা অনেক। এখন এগুলো হলো সুখবরের জন্যই মানে মিষ্টিটা আনা হয়েছে বাইরের সবার জন্য, এখানে সবার এগুলো আমাদের এখন আমি আগে ভাগ করে নিই। এখন কাজে লেগে এটা হচ্ছে ঘরের না, আর এটা হচ্ছে যার যার দিবা। আপনারা তো দেখছেন আলনার সিট থেকে আনছে পুরান ঢাকার। হ্যাঁ যেতেছি। আর সাকিলের নাচমান ডাকতেছে, তুই গেল না? এই ওই যে পোলা অংশ কেলে খাবার, ওটা মামা আনছে সবার জন্য না, সবার জন্যই আনা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা শেষ করব। আর এই যে এখানে হচ্ছে পোলাও আনছে আমার ভাই, আবার ও কয়লার থেকে নিয়েছে। এটা নাকি অনেক সুস্বাদু, আমার ছেলে বলে। দেন কেমন লাগছে, দেন দেন কিরকম করে আছে, দেন মনটা কি কয়। আমি রে কালকে লই যাম, আমি পারবো না একটা ফ্রিজ থাকবো সব নষ্ট হয়ে যাবে। নষ্ট তা আমি পারবো না। আর ফ্রিজ আল্লাহ 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 আল্লাহ, দেখেন দেখছেন কাহিনী। যাই হোক, আরো কিছু আছে হইতেছে আমাদের ফ্যামিলির মধ্যে যারা যেটা দিবে তাদের জন্য। এটা হইতেছে আমাদের ঘরের, এটা কার, এটাই মনে একসাথে মনে ফ্যামিলির জন্য। আর এই যে আরেকজনকে কাপড় চেঞ্জ করে দিলাম, পানি ফেলে এখানে ভরে ফেলছিল। আরে মায়ের মানে মায়ের উপরে মায়ের দিতে হইবে, কিছু বললে খালি কান্নাকাটি আর কিচ্ছু না।
ইস ইস কি আছে এটা দেখি খোলো কেন না আলু করা আচ্ছা পরে দেখি আর আমাদের তো আজকে দেখছেন কি রান্না হয়েছে আর এর মধ্যে আমার ভাই আবার পোলাও নিয়ে আসছে পোলাও রান্না হয়েছে পোলাও নিয়ে আসছে কি এটা? বুঝি না